প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন একজন পুলিশ সদস্য কিন্তু জাপানি সাথে ছবি তুলছে। আপনার মেয়েটার কথা শুনি, ঠিক আছে, অবশ্যই অবশ্যই দোয়া করি। দোয়া চাওয়া লাগবে না, আমরা দোয়া করি আপনার জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইমরান শরীফ ও তার কন্যা থানার দিকে এগোচ্ছেন এবং থানায় যাচ্ছেন। তবে সম্ভবত তার স্ত্রী তার বড় মেয়েকে নিয়ে থানায় আজ আসেনি। গতবারও এসেছিলেন ইমরান শরীফ তার মেজ কন্যাকে নিয়ে, কিন্তু তার স্ত্রী তার বড় মেয়েকে নিয়ে আসেনি। তার আগেও এসেছিলেন, কিন্তু তার স্ত্রীর সঙ্গে দেখা হয়নি বা তার স্ত্রী আসেনি। আজও এসেছেন তিনি, আজও তার স্ত্রীর সঙ্গে তার বড় মেয়ের সঙ্গে দেখা হয়নি। তবে কি আর তার বড় মেয়ের সঙ্গে দেখা হবে না? তাহলে সে এখন উল্টাপাল্টা কেন করে? তার কোটি কোটি টাকা হাতায় নিচ্ছে, আবার তিনটে বাচ্চাও তার কাছ থেকে ছিনায় নিতে চায়। এটা তো হতে পারে না, এটা আমরা কোনোদিন হতে দেব না। আমরা বাংলাদেশের। আপনি কি ওনাকে কখনো দেখেছেন? না, আমি ওনাকে কখনো দেখিনি আপাকে। তবে এরকম আপার মতো এরকম শত শত আমি রোজ মেসেজ পাই আমার ফেসবুকে, প্রতিদিন শত শত মেসেজ পাই। এবং আপনাকে ধন্যবাদ। আমি ওনাকে দেখা হয়নি, নাম্বারও যাইনি, উনি আমাকে চিনেন না, না। ওনাকে আমি কোনোদিন দেখিনি। চিনি না ওনাকে। কারণ ওনার পাশে আমরা সর্বক্ষণ আছি। বাংলাদেশের আমরা প্রতিটা মানুষ, আমরা সবসময়ের জন্য। এর আগেও বলেছেন যে আপনাকে অনেকে মেইল করে, অনেকে আপনাকে তাকে অনেক মানুষের। দর্শক, আপনারা দেখছেন জাপানি হাজব্যান্ড কিন্তু আজও প্রতিদিনের মতো হাজিরা দিতে থানায় এসেছেন এবং হাজার হাজার দেখতে পাচ্ছেন অনেক মানুষ কিন্তু তাদের ভিডিও করছে এবং তারা চলে যাচ্ছে। আপনারা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন দর্শক যে তারা এখন চলে যাবে। আজকে কিন্তু জাপানি স্ত্রী আসেনি, সেজন্য আবার মেয়েকে নিয়ে রিটার্ন চলে যাওয়া হচ্ছে। প্রতিদিন একদিন পর একদিন তারা এসে কিন্তু হাজিরা দিচ্ছে। যাচ্ছেন আপনি ছবি তুলতে চান? হ্যাঁ, একটা ছবি প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন একজন পুলিশ সদস্য কিন্তু জাপানি সাথে ছবি তুলছে। আপনার মেয়েটার কথা শুনি, ঠিক আছে, অবশ্যই অবশ্যই দোয়া করি। দোয়া চাওয়া লাগবে না, আমরা দোয়া করি আপনার জন্য। ন্যায্য বিচারের জন্য পাই অবশ্যই। ইমরান শরীফ আমার ভাইয়ের স্কুলে তার মেয়েকে ভর্তি করাইছে। আমার ভাইয়ের বাসায় জেএমপি সেলিম বাগেরহাট ডিভিশনের সিলভার টাওয়ারের মালিক। ওই যে কানাডা স্কুলে আপনি ভর্তি করাইছেন, এখানে যাই না আমরা। হ্যাঁ, দেখি না তো, আমি তোমাকে দেখার জন্য আরো 2-1 দিন ওখানে দাঁড়াচ্ছিলাম, দেখবো। বাংলা আম্মু দেখি একটা ছবি গেল তুমি বাবু, চলো দেখছো গেল কই লো। চলো 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 ভাই, দিয়ে না ঠিক আছে, থ্যাংক ইউ। চলো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ইমরান শরীফ তার জাপানি কন্যাকে নিয়ে চলে যাচ্ছে বাসায়। আজও এসেছিল প্রতিদিনের মতো হাজিরা দিতে, কিন্তু তিনি হাজিরা দিতে আজকে এসেছে, কিন্তু তার স্ত্রী, জাপানি স্ত্রী কিন্তু আজ আসেনি বড় মেয়েকে নিয়ে। তো তাকে চলে যেতে হচ্ছে। বড় মেয়ের সঙ্গে আজকেও দেখা হবে না। চলো চলো। তো দর্শক, আপনারা যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কন্টিনিউ করবেন। ইমরান শরীফ রিস্কায় বসে আছে, যে চলে যাবে, এখনই চলে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন থানায় এসেছিল প্রতিদিনের মতো হাজিরা দেওয়ার জন্য, কিন্তু তার স্ত্রী আসেনি। আপনারা দেখতে পাচ্ছেন চলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আপনার বড় মেয়ের সঙ্গে কি আদৌ দেখা হবে কি না? একেবারে কোনো যোগাযোগ করতে দেন না বড় মেয়ের সাথে। উনি আমার ছোট মেয়ে সোনিয়াকে ঠিক যেরকম জাপানে চিরতরে লুকিয়ে ফেলেছেন, আমার বড় মেয়েকে উনি ঢাকাতে লুকিয়ে ফেলেছেন। সেভাবে কোনো যোগাযোগ করতে দেন না, কোনো কথা বলতে দেন না। আমরা তো দেখেছি গতবারও এসে আপনার স্ত্রী আসেনি, এবারও আসেনি, মানে পরপর 2 দিন আসেনি, তাই 3 দিন আসেনি। তার মানে কি আপনার বড় মেয়ের সঙ্গে কি দেখা হবে না আপনার?
আমার কোনো ধারণা নেই কখন দেখা হবে। আমার ক্যামেরাটা দেবে? সরি ভাইয়া, সরি। ওই উজ্জ্বল, তোমাকে দিয়ে দাও। তুমি এখানে দূরে দাঁড়ায়, ছবি তো ওনার সবাই দাঁড়িয়ে আছেন তো, ওখানে দাঁড়াও একটা। তাহলে মেয়ের সঙ্গে কি আর দেখা হবে না? আপনি সেটা বলতে পারছেন না এক্স্যাক্টলি। মনে হয় না আমাকে দেখা করতে দেবো। উনি ঢাকাতে বসে আমার বড় মেয়েকে গুম করে দিয়েছেন। উনি ঢাকাতে বসে আমার ছোট মেয়ের মতো বড় মেয়েকে সম্পূর্ণ লুকিয়ে ফেলেছেন। আচ্ছা আচ্ছা, অবস্থা। আপনাকে আমরা আপনি একটু জিডি করেছেন সম্ভবত। আপনার আমি স্ত্রী- কোনো জিডি করিনি, উনি করেছেন। আপনার স্ত্রী মনে হয় আপনাকে তার গাড়ির ড্রাইভার দিয়ে মারার হুমকি দিচ্ছে। ওইটা আমি 3 মাস আগে জিডি করেছিলাম, 3 মাস আগে, এবং তার আমি বিরুদ্ধে আমি ওনার মুসলেকা করিয়ে এনেছি। আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছিল ওনার ড্রাইভার। ওনার ড্রাইভার? হ্যাঁ, আগের ড্রাইভার মেরে ফেলার হুমকি দিয়েছিল। জি ভাই, গেলাম তাহলে, চলো। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে যাচ্ছে এবং অনেক মানুষ কিন্তু তাদের ভিডিও করছে। একদিন অন্তর অন্তর, আবার পরশু। জি ভাই, দোয়া করেন। ভাই টান্দেন, আপনি চলে যান। চলে যাচ্ছে, দেখুন আপনারা দর্শক। গরমের সঙ্গে আদৌ দেখা হবে কিনা জানি না। তাদের বাবা মেয়ের মিলন হবে না। বাবা এবং মেয়ে চলে যাচ্ছে বাড়িতে। মন খারাপ, বোনের সঙ্গে দেখা হয়নি বোনের। কতটা হৃদয় বিতরক হতে পারে, আজও বোনের সঙ্গে দেখা হয়নি। প্রিয় দর্শক, এভাবে আর কতদিন চলবে? আগামীকালকে অবশ্যই ঘুরে থাকা হবে। ওনারা যদি কোনো সাহায্য, কোনো আশ্রয় দেন আমাকে কালকে আদালত, তুমি উঠে যাও, চলো বাবু। কালকে কি আদালতে যেতে হবে আপনাকে? যেতে হবে কালকে, আপিলের শুনানি আছে কালকে। কালকে কি যাবে? আপনার স্ত্রী যাবে? জানি না, সেটা যাবে, আমাকে তো যেতে হবেই। আপনার যেতে হবে। আপনার স্ত্রী যাবে কিনা আপনার বড় কোনো ধারণা নাই, উনি তো এখানে আসেন না, ধারণা নাই আমার। এখানে অবমাননা করেন না, আসে। চলো, উঠে যাও। গেলাম ভাই, আসসালামু আলাইকুম।